ثم عليكم عباد الله بالمحافظة على سائر أركان الإسلام ثم عليكم عباد الله بالمحافظة على سائر أركان الإسلام ثم عليكم অতঃপর তোমাদের উপর কর্তব্য হলো ইবাদাল্লাহ আল্লাহর বান্দাগণ বিল মুহাফাযাতি সংরক্ষণ করতে বা হেফাজত করতে আলা সাইরিন অন্যান্যের উপরে আরকানিন রুকন বা ভিত্তি আল ইসলাম ইসলামের অর্থাৎ এরপরে তোমাদের দায়িত্ব হচ্ছে হে আল্লাহর বান্দাগণ ইসলামের অন্যান্য রুকন বা ভিত্তিগুলো হেফাজত করা বা যথাযথভাবে আদায় করা من زكاة وحج وصيام فارعوها حق رعايتها وقوموا بحقها خير قيام মিন জাকাতিন ওয়া হাজ্জিন ওয়া সিয়ামিন মিন জাকাতিন জাকাত হতে ওয়া হাজ্জিন হজ হতে ওয়া সিয়ামিন এবং রোজা হতে অর্থাৎ ইসলামের অন্যান্য যে আরকানগুলো সেগুলোর মধ্যে জাকাত হজ এবং রোজা এগুলোকেও হেফাজত করতে হবে ফারআউহা হাক্কা রিআয়াতিহা ফারআউহা অতঃপর উহার রক্ষণাবেক্ষণ করো হাক্কা রিআয়াতিহা পরিপূর্ণভাবে রক্ষণাবেক্ষণ ওয়াকুমু এবং প্রতিষ্ঠা করো বিহাক্কিহা উহার হক সমূহ খয়রা কিয়ামিন উত্তমভাবে অর্থাৎ এই সকল ইসলামের আরকান সমূহকেও পরিপূর্ণ হক আদায় করে রক্ষণাবেক্ষণ করতে হবে বা আদায় করতে হবে এই সিরিজের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল إخوة الإيمان وأما قوله صلى الله عليه وسلم يحفظك فمعناه أن الله يحفظ العبد في دينه ودنياه ইখওয়াতাল ঈমান ইখওয়াতুন অর্থ ভাই ঈমান অর্থ ঈমান অর্থাৎ ঈমানের ভাই বা মুসলিম ভাই ওয়া আম্মা কওলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াহফাদুক তোমাকে হেফাজত করবে মানাহু এই শব্দের অর্থ হচ্ছে আন্নাল্লাহ ইয়াহফাজুল আবদা ফি দীনিহি ওয়া দুনিয়াহ আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ইয়াহফাজুল আবদা তার বান্দাকে হেফাজত করবেন ফি দীনিহি দিনের ক্ষেত্রে ও দুনিয়া এবং দুনিয়ার বিষয়ে ফাইনাল জাযাআ মিন জিনসিল আমাল ফাইনাল জাযাআ নিশ্চয় প্রতিদান মিন জিনসিন ধরন হতে আল আমাল কাজ অর্থাৎ কাজের ধরন অনুযায়ী তার প্রতিদান দেওয়া হয় আমরা যেটাকে বাংলা বলি যেমন কর্ম তেমন ফল